हेलो एवरीवन, कैसे हैं जी? शकीबियंस कैसे हैं? पहले ये सुनाओ। तो जी आज हम देखने वाले हैं 26 गोल्डन ईयर्स ऑफ शाकिब खान। ज़बरदस्त हो गया ये तांडव, बर्बाद और सुपरस्टार जर्नी बाय टॉप सेलेब। ठीक है जी, और जो चैनल है उसका नाम है जी द शाकिब खान यूनिवर्स। क्या बात है, ज़बरदस्त, मज़ा आएगा जी, देखते हैं। और ये एक फ़ैन की तरफ से ही आई है मेरे पास। तो चलो स्टार्ट करते हैं। जितने भी लोगों ने अब तक सब्सक्राइब नहीं किया जल्दी से कर दो, लेट नहीं करना। जितने भी शकीबियंस हैं कोई भी रहना नहीं चाहिए। और एनिशा ऑफिशियल में इंस्टाग्राम पे मुझे ज्वाइन करो। तो चलो সাকিব যতটুকু দেখেছি তুমি খুব সুন্দর অভিনয় করেছো, তুমি বরাবরই ভালো অভিনয় করো। আমি একবার বহুদিন আগে তোমাকে কোনো একটি আউটডোরে বলেছিলাম তুমি যদি একটি ভালো ডাইরেক্টরের হাতে পড়তে অসাধারণ কিছু তোমার কাছ থেকে পাওয়া যেত। ভালো চরিত্রের পিছনে অভিনয় করছে, ভালো ছবি দেখে অভিনয় করছে এবং তার প্রতি একটা দায়িত্ব সে ফিল করতে পারছে যে সাকিবিয়ান বলে অনেকে, কাজে তাদের মনটাকে ভরারও তার একটা দায়িত্ব কিন্তু তার ঘাড়ের মধ্যে পড়ে গেছে। তার মেরিট কিরকম, সেই ছবিটা ভালো না খারাপ সেটা দেখার আগেই প্রথম 2 সপ্তাহ কিন্তু সাকিবের ছবি হলে হাউসফুল। অ্যাজ আ পার্সন আমি সাকিবকে মিট করেছি আগেও, সাকিবকে আমার বেশ ভালো লাগে এবং তার সাথে মাঝে মাঝে 2-1বার ফোনেও কথা হয়েছে। উনি একজন উজ্জ্বল নাম বাংলাদেশ চলচ্চিত্রে, কিন্তু উনি যে ভয়ঙ্কর লেভেলের ভালো অভিনেতা, আমি আপনাদেরকে এটা আগেও বলেছিলাম। Very good actor, very good dancer, very good looking. Probably I'm working with the superstar of the last superstars. যে উনি আসলে বাংলা সিনেমার জন্য মানে ডেডিকেটেড একজন মানুষ। হি ইজ এ ভেরি গুড অ্যাক্টর আনডাউটলি, এটা অস্বীকার কোনো কারণ শাকিব খানের শত্রুরাও বলবে। সাকিবের স্ট্যান্ডার্ড সাকিব মেনটেন করে যাচ্ছে, স্ট্যান্ডার্ডটা এত উপরে উঠে গেছে যে বাকি আর কেউ করতে পারছে না। সাকিব আমি না জিজ্ঞেস করে বলে দিচ্ছি, হি ওয়াজ ওয়ান্ডারফুল টু ওয়ার্ক উইথ। যত দীর্ঘদিন ধরে তিনি তার অবস্থান ধরে রেখেছেন এবং যত দিন যাচ্ছে তত তিনি নিজেকে আরো উন্নত করছেন। একটা ইন্ডাস্ট্রি 20-24 বছর ধরে যার নামে চলছে, তাকে বাদ দিয়ে কিন্তু আপনি আপনার ইন্ডাস্ট্রি এগিয়ে নিতে পারবেন না। তো এটা খুব বোকামি হবে যে যদি আমাদের কারো ছবির সাথে আসলে তার ছবির তুলনাও আসে। শাকিব খান অনেক বড় সুপারস্টার হয়ে গেছে এখন, আলহামদুলিল্লাহ। আমাদের এই ইন্ডাস্ট্রির মানুষ এবং আমার খুব ভালো বন্ধু। ডেবিউ ওনার সঙ্গে করেছি, তার জন্যই আমি নিজেকে খুব ফরচুনেট বলে মনে করি। উনার মতো আমরা হব বলে ভাবি। সাকিব ভাই তো লেজেন্ড, আমাদের সবার প্রিয়। এবং সাকিব ভাই আসলে সামনাসামনি আপনি আসলে অনেক সুন্দর একজন মানুষ। আমাদের ইন্ডাস্ট্রি যদি এই হয়, ওনার স্টাডিজমটা চলে গেছে এই জায়গায়। শাকিব খান মানেই রেকর্ড, এটা অব্যাহত থাকবে। নিঃসন্দেহে শাকিব খান বাংলাদেশের জন্য সম্পদ এবং বাংলাদেশের জন্য সম্মান। ওনার অনেক গুণ আছে, বিশ্বাস করবেন উনি যে পরিশ্রম করতে পারে এটা আপনি চিন্তাও করতে পারবেন না। এই তুই কি ডারে क्या खिले ग्रुप था भाई, उड़ा दिया बंदे ने। शाकिब खान क्या एडिटिंग की है यार, एसके। বাংলা সিনেমা মানেই যার নাম, ঢাকাই চলচ্চিত্রে একচেটিয়া রাজত্ব করে যাচ্ছেন যিনি, তিনি আমাদের শাকিব খান রানা। সাধারণ মাসুদ রানা থেকে সুপারস্টার শাকিব খান হয়ে ওঠার পথটা সহজ ছিল না। নানা চড়াই উতরাই পেরিয়ে আজ শাকিব রাজত্ব করছেন এই চলচ্চিত্র অঙ্গনে। অনন্ত ভালোবাসা সিনেমা দেখে কি আপনার কখনো মনে হয়েছিল যে বাংলা চলচ্চিত্রে একদিন রাজত্ব করবে সেই হ্যাংলা পাতলা ছেলেটি? কখনো ভেবেছিলেন যে দেখতে দেখতে চলচ্চিত্রে 26 বছর পর্যন্ত টিকে থাকবে শাকিব খান? চলুন জেনে নিই আজকের ভিডিওতে যেভাবে মাসুদ রানা হয়ে উঠলেন আমাদের মেগাস্টার। Welcome to Shakib Khan Universe. শাকিব খানের জন্ম 1979 সালের 28 মার্চ। বাবা মায়ের দেওয়া নাম ছিল মাসুদ রানা। বাবা সরকারি কর্মচারী হওয়ায় চাকরির সুবাদে তার শৈশব কৈশোর থেকে বেড়ে ওঠা নারায়ণগঞ্জ জেলায়। শাকিব খানের বাবা একজন সরকারি কর্মচারী ছিলেন এবং তার মা একজন গৃহিণী। আজকের সুপারস্টারের শৈশবের স্বপ্নের গল্পটাও ছিল আপনার আমার মতোই খুবই সাধারণ। 8-10 জনের মতোই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা থাকলেও শেষমেশ হয়ে গেলেন অভিনেতা। যদি অভিনেতা না হতে পারতেন তাহলে কি কাজ করতেন? আমি তো সায়েন্সের স্টুডেন্ট, তো আমার খুব ইচ্ছে ছিল যে আমি যদি অভিনেতা না হতে পারতাম তাহলে
ডাক্তার হতাম। শাকিব খান নাচের প্রতি এক তীব্র আকর্ষণ অনুভব করতেন, সেজন্য নৃত্য পরিচালক আজিজ রেজার কাছে বেশ কয়েকদিন তালিম নিয়েছিলেন তিনি। একদিন আজিজ রেজার হাত ধরেই একটি ফটোশুট অনুষ্ঠানের জন্য বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনে যান শাকিব খান। ফটোশুট শেষ হলে সেই ফটোশুটের কর্ণধার আবুল খায়েরের দৃষ্টি শাকিব খানের দিকে পড়ে। আবুল খায়ের ছিলেন তৎকালীন অনেক নামকরা একজন চলচ্চিত্র পরিচালক। আবুল খায়ের তার একটি ছবিতে শাকিব খানকে অভিনয় করার জন্য প্রস্তাব দেন, আর সেখান থেকেই চলচ্চিত্রে পথ চলা শুরু হয় শাকিব খানের। আরে তোমাকে তো খুঁজতেছিলাম, তোমাকে দেখলাম শুধু একবার ঢুকতে, আমি কি ভাবছিলাম যে ছেলেটা কে, আমরা নতুন সিনেমা বানাচ্ছি, সেখানে আমার একটা হিরো দরকার, সুন্দর একটা হিরো দরকার। আমার হিরোইন কনফার্ম হয়ে গেছে, সেই ডিরেক্টরটা ছিলেন আবুল খায়ের বুলবুল। রানা থেকে শাকিব খান হয়ে ওঠার শুরুটা হয়েছিল 1999 সালে। পরিচালক আফতাব খান টুলুর হাত ধরে ক্যামেরার সামনে দাঁড়ালেও শাকিব খান অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা। 1999 সালে প্রথম সিনেমায় শাকিব খানের সাইনিং মানি ছিল মাত্র 5,000 টাকা, আর আজ শাকিব খানের পারিশ্রমিক কোটি টাকারও উপরে। 1999 সালে অনন্ত ভালোবাসা হিট হলেও শাকিব খানকে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থানের শীর্ষে নিয়ে আসতে স্ট্রাগল করতে হয়েছে দীর্ঘ 6টি বছর। 2005 সালে আমার স্বপ্ন তুমি সিনেমায় অসাধারণ অভিনয় করে সবার মন জয় করে নেন শাকিব খান। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। 2006 সালে 10টিরও বেশি সফল সিনেমা দিয়ে ওই সময়ের সুপারস্টার মান্নাকে টপকে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতার তালিকায় নাম লেখান শাকিব খান। এরই ধারাবাহিকতায় 2007 সালেও 10টির বেশি হিট সিনেমা উপহার দেন তিনি। তখন থেকেই শাকিব খান সুপারস্টারের তকমা পায়। 2008 সালে নায়ক মান্না মারা গেলে পুরো চলচ্চিত্র শাকিব খানের ওপর নির্ভরশীল হয়ে যায়। মান্না বেঁচে থাকা অবস্থায় মান্নাকে টপকে বেশি পারিশ্রমিক পাওয়া নায়ক ছিলেন আমাদের শাকিব খান। 2007 সাল থেকেই শাকিব খানের একচ্ছত্র আধিপত্য চলে আসছে। এর মধ্যে ঢালিউডে ডজন খানেক নায়কের আগমন ঘটলেও কেউই শাকিব খানকে পিছনে ফেলতে পারেনি। 2007 থেকে 2025 সাল পর্যন্ত যত হিট সিনেমা হয়েছে এর প্রায় 90% ছিল শাকিব খানের। 46 বছর বয়সে এসেও এত দারুণ ফিটনেস নিয়ে একের পর এক অ্যাকশন সিনেমা করে যাচ্ছেন তিনি, যা বাংলাদেশের প্রেক্ষাপটে বিরল এক উদাহরণ। 2010-এর পর থেকেই ফিটনেস সমস্যায় ভুগছিলেন শাকিব খান। বারবার একই জুটি আর এভরিসি ভিত্তিক মানহীন সিনেমার কারণে দর্শক যখন বিরক্ত, ঠিক তখনই শ্রাবন্তীর সাথে জুটি বেঁধে যৌথ প্রযোজনার সিনেমা শিকারে দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন শাকিব খান। এই সিনেমায় নতুন লুকের শাকিব রীতিমতো সবাইকে চমকে দিয়েছিল। পরিচালক জয়দীপ মুখার্জির সুনিপুণ কাজ দেখে সমালোচকরাও বলতে বাধ্য হয়েছিল যে এতদিন বাংলাদেশি পরিচালকেরা শাকিব খানকে সঠিকভাবে ব্যবহার করতে পারেনি। সব শ্রেণীর দর্শকদের মন জয় করে অল টাইম ব্লকবাস্টার হয়েছিল শিকারি। এরপর 2017 সালে ব্যক্তিগত জীবনে টালমাটাল ছিলেন তিনি। চলে এলো ঈদুল ফিতর, সিনেমা পাড়ায় চরম উত্তেজনা। একদিকে শাকিব খান, আরেকদিকে সমগ্র ঢালিউড। পার্শ্ববর্তী দেশে নির্মিত ছবি যেটি কোনো নীতিমালার ধার ধারেনি, সেই ছবিটি রিলিজ করার জন্য কিছু মহল জোর প্রচেষ্টা চালাচ্ছে এবং তারা বিভিন্ন রকম আস্ফালন করছে। আমরা এটিকে ঈদে রিলিজ করব। চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল সংগঠন থেকে শাকিব খানকে নিষিদ্ধ করা হয়। এত কিছুর কারণ একটাই, তা হচ্ছে শাকিব খান অভিনীত যৌথ প্রযোজনার সিনেমা নবাব। 2016 সালে ঈদুল ফিতরে শাকিব খান অভিনীত শিকারি সিনেমার সাফল্য ঢালিউড ইন্ডাস্ট্রিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছিল। কিভাবে একজন সুপারস্টারকে পর্দায় ফুটিয়ে তুলতে হয় শিকারি থেকে তা শিক্ষা না নিয়ে বরং নবাবকে রুখে দেওয়াই ছিল এই ইন্ডাস্ট্রির মানুষগুলোর একমাত্র লক্ষ্য। তথাকথিত যৌথ প্রতারণার নামে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এমন কোনো নোংরা পন্থা নেই যা এই চলচ্চিত্র শিল্পের লোকেরা করেনি। কই আপনারা যারা চাপাবাজি করছেন, রাস্তায় নামছেন, একটি সিনেমা বানিয়েছেন আপনারা? গত 5-7 বছরে একটি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের সিনেমা বানিয়েছেন আপনারা? বানাননি তো। যেখানে অভিনয় করেছে বাংলাদেশের শিল্পী। আরে বোকা, নাম ভূমিকাই তো নবাব বাংলাদেশ, শাকিব খান, পাশে লেখাটা আসে কিন্তু বাংলাদেশ। শাকিব খানের বিরুদ্ধে হয়েছে মিটিং, মিছিল, হয়েছে স্লোগানে স্লোগানে রাজপথে আন্দোলন। দফায় দফায় শাকিব খানকে নিষিদ্ধকরণ, মিডিয়ার মাধ্যমে ধারাবাহিক অপপ্রচার, মিডিয়া সংশ্লিষ্ট বড় পর্দা ও ছোট পর্দা শিল্পী সমাজের সম্মিলিত বিরোধিতা সহ আরও নানান কৌশল।
কিন্তু আসল খেলাটা হয়েছিল নবাব মুক্তির প্রথম দিনই। সিনেমা হলে দর্শকের বাঁধভাঙা জোয়ারে সকল বিরোধিতা এবং অপপ্রচার স্রোতের সাথেই ভেসে গিয়েছিল শুকনো খড়কুটোর মতো। শাকিব খানের তৎকালীন ক্যারিয়ারের সেরা লুক এবং অসাধারণ পারফরম্যান্স দর্শককে বাধ্য করেছিল সকল অপপ্রচারের জবাব দিয়ে নবাবকে বিজয়ী করতে। দর্শকের এমন বাঁধভাঙা জোয়ারে নবাব হয়ে গেল অল টাইম ব্লকবাস্টার। ফলস্বরূপ কলকাতার বড় বড় প্রোডাকশন হাউস শাকিব খানের সাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করলেন, যার ধারাবাহিকতায় নিয়মিত হয় চালবাজ, ভাইজান এলোরে এবং নাকাবের মতো সিনেমা। তবে সিনেমাগুলো রিমেক হলেও ভালো গান, সময়োপযোগী নির্মাণ, শাকিব খানের লুক এবং অভিনয়ের কারণে দর্শকেরা এই সিনেমাগুলোকেও আগের মতোই সমান ভালোবাসায় সিক্ত করেছিল। এরপর ইন্ডাস্ট্রির কিছু লোকের ষড়যন্ত্রে বন্ধ হয়ে যায় যৌথ প্রযোজনার সিনেমা। বাধ্য হয়ে শাকিব খান আবারও কাজ শুরু করেন এফডিসি ভিত্তিক পরিচালকদের সাথে। 2019 সালে নিজেই অভিনয় এবং প্রযোজনা করেছেন পাসওয়ার্ড, যা ছিল সেই বছরের একমাত্র সুপারহিট সিনেমা। পরের বছর করোনায় থমকে যায় ইন্ডাস্ট্রি। করোনা পরবর্তী সময়ে শুরু হয় এক বদলে যাওয়া শাকিব খানের গল্প। 2021 সালে আমেরিকায় গিয়ে সেখানে গ্রিন কার্ডের আবেদন করার কারণে অনেকে মনে করেছিলেন শাকিব খান আর দেশে ফিরবেন না। কিন্তু ভক্তদের সবসময় বিশ্বাস ছিল যে এরকম তুমুল জনপ্রিয়তা থাকা অবস্থায় শাকিব খান কখনোই ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যেতে পারেন না। আমেরিকা থেকে দেশে আসার পর ব্যক্তিজীবনে একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। সবাই যখন ভাবছিল তার ক্যারিয়ার হয়তো এখানেই শেষ, তখনও সাকিবিয়ানরা বিশ্বাস করত যে শাকিব খান দারুণভাবেই ফিরবেন। শাকিব খান এমন কিছু করবেন যা কেউ আগে ভাবেনি। ক্যারিয়ারের দুঃসময় যখন সিনেমা পাড়ায় বিশাল এক অংশ তার বিপক্ষে ছিল, ঠিক সেই সময় 2023 সালের ঈদ উল ফিতরে লিডার আমি বাংলাদেশ সিনেমাটি 100 হল পেয়ে মুক্তি পেল, যা সেই সময় সত্যি একটি বড় ব্যাপার ছিল। 100টি হল শাকিব খানের আগেও অসংখ্যবার পেয়েছে, কিন্তু আগে অনেকেই এটাকে এফডিসি কেন্দ্রিক সিনেমার প্রভাব বলে মনে করত। কিন্তু এফডিসি ঘরানার বাইরে গিয়ে 100 হল পাওয়াটা যেন ছিল প্রচণ্ড গরমে একরাশ বৃষ্টির মতো স্বস্তিদায়ক। এটা যেন শাকিব খানের স্টারডমকে চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত করল। এরপর ঈদুল আজহায় দারুণ প্রতিযোগিতার মাঝেও প্রিয়তমা ইন্ডাস্ট্রি হিট হলো। 2024 সালের ঈদুল আজহায় তুফান প্রিয়তমার রেকর্ড ভেঙে নতুন ইন্ডাস্ট্রি হিটের তকমা পেল এবং চলতি বছরেই বরবাদ দিয়ে তুফানের রেকর্ড ব্রেক করে টানা 3 বছর 3টি ইন্ডাস্ট্রি হিট সিনেমা দেওয়ার বিরল রেকর্ড গড়লেন মেগাস্টার শাকিব খান। শাকিব খান নিজের কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছেন, যার মধ্যে রয়েছে 4টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 9টি মেরিল প্রথম আলো পুরস্কার, 3টি বাচসাস পুরস্কার ও 4টি সিজিএফবি পারফরমেন্স পুরস্কার। তিনি 2010 সালে ভালোবাসবে ঘর বাঁধা যায় না, 2012 সালে খোদার পরে মা, 2015 সালের আরো ভালোবাসবে তোমায় এবং 2017 সালে সত্তাস চলচ্চিত্রের জন্য 4বার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিলেন। ক্যারিয়ারের 26 বছর পরও শাকিব খান শীর্ষে। দীর্ঘ 20 বছর ধরে একটানা এককভাবে শীর্ষে রয়ে গেছেন তিনি। তার মতো এত দীর্ঘ সময় ধরে অপ্রতিদ্বন্দ্বী এবং আকাশচুম্বী জনপ্রিয়তা পাওয়া কোনো তারকাই বাংলা চলচ্চিত্রে আর আসেনি। ভালো থাকবেন লক্ষগুড়ি সাকিবিয়ানদের প্রাণপ্রিয় অভিনেতা। বাংলা চলচ্চিত্রে মেগাস্টার শাকিব খানের 26 বছর পূর্তি উপলক্ষে দ্য শাকিব খান ইউনিভার্সের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুক এবং আপনার আগামীর পথ চলা শুভ হোক। আমি গাড়ি থেকে নামলে তোদের পায়ের নিচে মাটি থাকবো না। শাকিব খান মেগাস্টার। আমি 12টা মাসেরই নাম জানি। তুই শালা কোন মাস? ভালো লোকের কাছে ফাল্গুন মাস আর বদ লোকের কাছে মল মাস। বক্স অফিস কিং। किंग ऑफ बॉलीवुड। अच्छा, ये पाकिस्तान में भी लगी है ना? देखी थी मैंने। क्या बात है, हर चीज में लुक चेंज है। তুমি আমার প্রিয়তমা হবে। इन दोनों की जोड़ी बहुत प्यारी है। Do we need to kiss? Yeah.
কিসমিস এগুলো বাংলাদেশে না, এগুলো আমেরিকায়, তোরা খাবি? আমি তো ছবির জন্য বলতেছিলাম। আপনি ভালো করেই জানেন আব্বা, আমেরিকা যাওয়ার জন্য আপনার এই সহায় সম্পত্তি কেন? দুনিয়ার সবকিছুই আমি ছাড়তে রাজি আছি। তুমি আমাকে একটা সুন্দর জীবন দিছ। আই রিয়েলি লাভ ইউ নিতা। बर्बाद का सीन है ये। শুধু তুফানের মতো চেহারা থাকলেই তুফান হওয়া যায় না, তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, क्या बात है? অ্যাকশন স্পিড সব লাগে। কি দেখছেন? স্পিড সব লাগান। তোমারে আজ তোমারে অনেক সুন্দর লাগতেছে। লুট করেছ মন ঝট করে, দু চোখের इसकी reaction आ चुका है मेरा। করে। I don't ever slow up. No love for the fakeness. Hate this, I'll always show up. Blow up, no I don't take shit for the fakeness. If you wanna, I'll always show up and make a statement. Passionate, every word I move so discreet. Better against people who pass. Getting after it. Fast, spitting slow, spitting fast. I go back and erase all the past and the petty. ये न्यू आने वाली है। You think you're worth my time, you're delirious, mysterious. You know I'll always be a bit superior. Words, you can say them back. I want you to feel even what you got, it was built to last. Yeah. I never got anyone. Oh ho ho ho. I got no love for the fake. Always show up and make a statement. I don't. I no love for the fakeness. If you this, I'll always show up and make a statement. I don't ever slow up. No, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate. फुल खतरनाक 26 गोल्डन इयर्स। ब्यूटीफुल। बहुत लंबा अरसा होता है 26 साल और उसको सेलिब्रेट कर रहे हैं। क्या बात है, हम भी जी शामिल हैं। बहुत ज़बरदस्त, बहुत खुशी की बात है और बहुत सारी जो है दुआएं और बहुत सारी मुबारकबाद जो है शाकिब के लिए और उनके फैंस के लिए, क्योंकि फैंस हैं तो सब कुछ है, नहीं तो कुछ भी नहीं है। बहुत अच्छी लगी है, इन्होंने इतनी अच्छी एडिट किया है और एक एक चीज़ बताई है स्टेप बाय स्टेप। 26 ईयर बहुत टाइम होता है और ये बांग्लादेश की शान है। शाकिब को हर कोई पसंद करता है, उनके काम को समझता है और जाहिर सी बात है हेटर्स तो होते हैं। देखो जब कोई बंदा अच्छा जा रहा हो ऐसा हो ही नहीं सकता उसके हेटर्स ना हो। जितने हेटर्स होंगे उतना बंदा आगे जाता है। लेकिन जो बात सच है कि शाकिब खान के जो फैंस हैं ना, डाई हार्ट फैन, मतलब वो इतने ज़्यादा सिंसियर हैं शाकिब के साथ कि उनको देखना चाहते हैं। जैसे इसमें कह रहे थे कि भाई फिल्म अच्छी हो नहीं हो कुछ भी हो लेकिन 2 वीक्स तक तो हाउसफुल रहते हैं। तो मतलब यही मोहब्बत है। देखो लाजमी नहीं है हर मूवी की स्टोरी बहुत अच्छी हो, हर मूवी का म्यूज़िक बहुत अच्छा हो, लेकिन जो फैंस हैं ना, जो आपके साथ सच्ची मोहब्बत करते हैं, जो आपको देखना चाहते हैं, वो आपको हर हाल में देखेंगे। तो ये चीज़ बहुत ही कम देखने में मिलती है और मैं अप्रिशिएट करूँगी दिल से कि यार कितने अच्छे फैंस हैं शाकिब खान के। वो बहुत ही खुशनसीब हैं कि उनको इतने अच्छे फैंस, इतने अच्छे चाहने वाले मिले जो उनको देखना चाहते हैं, जो उनको प्यार करते हैं। जहाँ तक बात रही शाकिब की, हमारी तरफ से भी जी मुबारकबाद, दिल से बहुत खुशी हुई है देखकर। और दूसरी चीज़ ये है कि शाकिब को इतने सारे अवार्ड्स मिले, हर चीज़ मिली, फेम मिला, पैसा मिला, लेकिन जो प्यार उन्होंने लोगों के पास से इकट्ठा किया है, जो अपनी मेहनत दिखाई है, जो उन्होंने एफर्ट्स किए हैं, इतनी छोटी उम्र से वो स्टार्ट उन्होंने जो है किया है। और
डे बाय डे बंदा इम्प्रूव कर रहा है और बहुत अच्छे तरीके से इम्प्रूव कर रहा है। मतलब अगर मैं ही जब से देखना स्टार्ट हुई हूँ, तूफान से मैं स्टार्ट हुई हूँ, बाकी इसमें जितनी भी आई हैं मूवीज़ के ट्रेलर की उनकी बात की जाए तो वो सब मैंने जो है देखी, बहुत अच्छी। और जो है तूफान तो पाकिस्तान के अंदर भी लगी थी और डे बाय डे बहुत इम्प्रूव जो है कर रहे हैं और इनके लुक्स बिल्कुल चेंज कर देते हैं। मुझे तो बहुत, मैं इतनी इम्प्रेस हूँ ना इनके लुक्स से कि यार मुझे लगता है बंदा हर एक मूवी में अब क्या बन के आएगा, अब क्या करेगा, अब क्या चेंज करेगा, ये हर चीज़ के साथ ना खेलते हैं, बहुत मज़ा आता है। मतलब अपने जो है लुक्स के साथ, अपने जो है वो जो भी ये काम जो है कर रहे होते हैं, जो भी ये भेस बदलना चाहते हैं, यही कहूँगी, जो भेस बदलते हैं उस पर बिल्कुल जी फिट हो जाते हैं। तो अभी जो इनकी आने वाली है उसमें बिल्कुल मास्क जो है मंकी मास्क के साथ, छोटे बालों के साथ बिल्कुल चेंज बने हुए हैं। तो जितने भी फ़ैन हैं जी वो सारे हाजिर हो जाएं और बहुत सारे व्यूज़, बहुत सारा प्यार, बहुत सारा क्या कहते हैं कमेंट्स ज़रूर नीचे दें। शाकिब खान के लिए एक लाइन ज़रूर लिखें और मेरे रिएक्शन के लिए भी मुझे बहुत खुशी होगी। और जितने भी शकीबियंस हैं, सल्यूट है जी, बहुत ज़्यादा आप लोग जो है प्यार करते हैं। क्योंकि मैंने जब देखना स्टार्ट किया था, मैंने जो है रैंडमली एक ट्रेलर में देख रही, क्योंकि मेरी कोशिश होती है हर इंडस्ट्री को देखूँ, क्योंकि सीखने को मिलता है, देखने को मिलता है, मज़ा आता है, एंजॉय करता है बंदा क्या कुछ है। तो मुझे आप लोगों की ही वजह से मुझे इनको जानने का मौका मिला। इतने मैसेजेस, इतने ज़्यादा जो है व्यूज़ आप लोगों ने पूरा मेरा जो है कमेंट बॉक्स भर दिया। इंस्टा पे आप लोग आया, भी आने वाला है, भी आने वाला है, अब ये देखें, तो बहुत अच्छा लगता है। और हम जब आप लोग इतनी रिस्पेक्ट देते हैं, इतना प्यार देते हैं, तो यार हम लोग तो फिर हाजिर हैं ना, ऐसी कोई बात नहीं है। क्योंकि जैसे आप लोग हैं, जिस तरह से आप लोगों की मोहब्बत है शाकिब को लेकर, और जैसे आप लोग हमें भी रिस्पेक्ट देते हैं, थैंक यू सो मच। और ये मेरे लिए था, और शाकिब खान तो ज़ाहिर सी बात है वो फैंस के लिए ही हैं, और फैंस को वो देखना चाहते हैं और फैंस उनको देखना चाहते हैं। बहुत अच्छी माशाल्लाह बॉन्डिंग है और ऐसी ही रहे, मेरी ये दुआ है वो ऐसे ही खूबसूरत नज़र आते रहें और इस तरीके से ही एक के बाद एक उनकी मूवी आती रहे और वो बहुत ज़्यादा आगे जाए। ठीक हो गया जी, दोबारा मिलती हूँ नेक्स्ट वीडियो में। ओके, बाय बाय।